La 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 la. Musliabad Islamia Fazil Madrasa, Musliabad Islamia Fazil Madrasa. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মুসল্লি। আজকে যে প্রথম পুনর্মিলনী হতে যাচ্ছে 2024 সালের, এই মিলন মেলার আহ্বায়ক কমিটির আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তার সাথে সাথে শুধু আমিই না, আপনাদের সকলের সহযোগিতা, আন্তরিকতায় আমাদের একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই অনুষ্ঠানে আমরা সকলের, আমাদের এখান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা বিদায় নিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের দীর্ঘায়ু, তাদের সুস্বাস্থ্য, তাদের সুন্দর জীবন, এবং পাশাপাশি আমাদের যে সমস্ত বর্তমান শিক্ষার্থী আছে তাদেরও একটা সুন্দর জীবন গঠনের লক্ষ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি আমরা হৃদয় ভরে স্মরণ করছি আমার পিতা মরহুম আব্দুল করিম মুসল্লি সাহেব এই একই মাঠে আমার চাচাদের এবং এলাকার মানুষের সহযোগিতায় 3টা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। একটা প্রাইমারি, একটা মুসল্লিয়াবাদ থেকে মাধ্যমিক বিদ্যালয়, যেটা তার নামকরণে মুসল্লিয়াবাদ আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়, এবং মুসল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, তখন দাখিল ছিল, এখন ফাজিলে রূপান্তরিত হয়েছে। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মঙ্গল কামনা, এবং যারা শিক্ষক কর্মচারী বৃন্দ আছেন তাদের সকলের মঙ্গল কামনায় আপনাদের সকলের সহযোগিতা এবং একান্ত ভালোবাসা আমি কামনা করছি। আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া যে আজকের এই দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার 57 বছরের ইতিহাসের সর্বপ্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা সর্বাত্মক সহযোগিতা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাথে সাথে এই অনুষ্ঠানটা যাতে সার্থক এবং সফল হয় এবং এই অনুষ্ঠানের ধারাবাহিকতা যাতে আমরা রক্ষা করতে পারি, সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আর এরকম স্মৃতিচারণ করার মতো সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি। আমরা যারা ছোট বড় আছি সবাই আজকের এখানে মিলিত হব এবং আমাদের একটা মিলন মেলায় পরিণত হবে বলে আমরা এটা বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হেমায়তুদ্দিন, 1/1/2024 খ্রিস্টাব্দে এখানে আমি অধ্যক্ষ হিসাবে যোগদান করেছি। যোগদান করার পরে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দাতা সকলের সাথে আমি
সুসম্পর্ক বজায় রেখে এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন এবং যে সমস্ত ছাত্র ছাত্রী এর সাথে ওতপ্রোত জড়িত থেকে এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছে তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। সাথে সাথে এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের ভিতর থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি মোহাম্মদ আব্দুল আজিজ মুসল্লি, পিতার নাম মৃত্যু আলহাজ ওয়ারেস আলী মুসল্লি। এই প্রতিষ্ঠানের কথা কি বলবো, মরহুম জনাব আব্দুল করিম মুসল্লি সাহেবের একান্ত চেষ্টার ফলে প্রথমে এই প্রতিষ্ঠান দাখিলি প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়। আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি সিনিয়র ফাজেল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এই প্রতিষ্ঠানটা দীর্ঘায়ু হোক এটা কামনা করি। এছাড়া আর বিকল্প কি আছে, সমস্ত অবদান আবার বলছি আমার চাচা করিম মুসল্লি সাহেব না হলে এইখানে এই সোনারপুরি হয়তো না, ইসলাম প্রতিষ্ঠান হইতো না, প্রাইমারি স্কুল হইতো না। এখানে আরও একটাই ছিল, সেইটা হয়েছিল এখন আমরা পরিবর্তন করে দিয়েছি আজিমপুর। এই নিয়েও নানান বহুবিধি প্রশ্ন তারা সৃষ্টি করেছে, স্বীকার করতেই হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখন আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 2024 এই পুনর্মিলনের অনুষ্ঠানটি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আজকে তার শেষ দিন সফলতায় এসে পৌঁছেছেন। আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ ওয়াকাফা আসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। আমি মোহাম্মদ আব্দুস সুবহান, সাবেক অধ্যক্ষ মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। সর্বপ্রথম আমি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় চাচা মরহুম আব্দুল করিম মুসল্লি সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমের ফলে এতদ অঞ্চলে 3টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, একটা মাদ্রাসা, একটা হাই স্কুল, একটা প্রাইমারি। আমি 1973 সালে প্রথম ব্যাচ আমি এখান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। আমার শ্রদ্ধেয় চাচা অন্য মাদ্রাসা আমাকে পড়তে দিবে না, বলছে আলেম এখানে পড়বা, এখান থেকে আলেমই দিবা। পরে এখান থেকে আলেমের অনুমতি না পাওয়ায় পরে খেবুপাড়া নেসারউদ্দিন ফাজিল মাদ্রাসা থেকে আমি আলেম পরীক্ষায় অংশগ্রহণ করেছি। তো আমি 1979 সনে আমি কামেল পাশ করে ঢাকা আলিয়ায় কামেলে মানে তাফসির বিভাগে ভর্তি হয়েছি, কবি নজরুলে নাইটে ভর্তি হয়েছি। 3 মাস পরে বাড়িতে আসার পর আমার শ্রদ্ধেয় চাচারা বললে তোমার আর লেখাপড়ার দরকার নাই, মাদ্রাসা নষ্ট হয়ে যাইতেছে, তোমার এখানে থাকতে হবে। এর থেকে আমার কর্মজীবন শুরু হয় 1979 সালে। আমি দীর্ঘ প্রায় 44 বছর 1979-তে যোগদান করে 28/2/2023 সালে আমি এখান থেকে অবসর গ্রহণ করি। আমি এই পুনর্মিলনী অনুষ্ঠান, আমাদের বিদায় অনুষ্ঠানের যারা আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করে এই বড় ধরনের একটা আয়োজন করেছে, আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমি মাওলানা মোহাম্মদ আবু হুসাইন, অত্র মাদ্রাসার 1976 সনে আমি দাখিল পাস করেছি। এরপরে আমার এই শ্রদ্ধেয় চাচা আমাকে এই মাদ্রাসায় অ্যাপার্টমেন্ট দিয়েছেন, যাতে করে 1984 সনে 1984-তে আমি এখানে যোগদান করেছি। এই অনুষ্ঠানের জন্য যারা সহযোগিতা করেছে এবং উত্তম রূপে এই প্রতিষ্ঠানকে সাজিয়েছে এবং আমাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনিল্লাল বালাগ। অতীত ঐতিহ্য, মাদ্রাসার গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ এ নিয়ে বক্তব্য প্রদান করেছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ঢাকা উত্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের
মুসলিয়াবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য নেতৃবর্গ, স্থানীয় অভিভাবকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের পুরাতন এবং নবীন শিক্ষার্থীবৃন্দ, আরও উপস্থিত আছেন এখানে উপজেলা থেকে আমন্ত্রিত শিক্ষা অফিসারবৃন্দ, এলাকার মুরব্বীগণ, আমার প্রিয় সহপাঠীগণ, আমার পরম শ্রদ্ধেয় পিতা, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি খুবই আনন্দিত হয়েছি এবং খুবই খুশি হয়েছি যে এরকম একটি পুনর্মিলনীতে উপস্থিত হতে পেরে। কারণ এই যে বিদ্যাপীঠ, এই যে প্রতিষ্ঠানটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আপনারা জানেন 2024 সালে এই জুলাই আগস্টে এদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। আর আমরা যদি পিছনের দিকে তাকাই, বাংলাদেশে 1969 সালে বাংলাদেশ হওয়ার পূর্বে পূর্ব পাকিস্তানের ইতিহাসে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানটিতে আমাদের মতো যারা আজকে মধ্যবয়সী যুবক সেটা দেখার সুযোগ হয়নি। কিন্তু দেখেন, ইতিহাস তৈরি হয়ে থাকে, ইতিহাসের পথ ধরে আমাদের পথ চলতে হয়। সেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল আমাদের স্বাধীনতার সূচনা এবং তারই আন্দোলনের ধারাবাহিকতায় তৈরি হয়েছিল একটি নতুন রাষ্ট্র। আমার থেকে এখানে যারা জুনিয়র, তাদের অনেকেরই জন্ম এই স্বাধীনতার পরবর্তী সময়ে। কিন্তু আমাদের এখানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের মুরব্বীগণ, আমার সামনে যারা শিক্ষক মণ্ডলী, তাদের হয়তো অনেকের এই উপমহাদেশের দুটো অভ্যুত্থান দেখার সুযোগ হয়েছে। তো 1969 সালে যেই মহান দার্শনিক, আমি দার্শনিকই বলবো, কারণ কোনো কিছু সৃষ্টি করতে হলে দর্শন থাকতে হয়। এই দক্ষিণবঙ্গের মহান দার্শনিক ছিলেন জনাব আব্দুল করিম মুসল্লি সাহেব, এবং তিনি চিন্তা করেছিলেন যে এই জাতিকে শিক্ষা দীক্ষায় উন্নত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নাই। অত্র কলাপাড়া উপজেলায় কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তি ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। কারণ তিনি এখানে এই একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা, পার্শ্ববর্তী গ্রামে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন। বর্তমান সমাজে এরকম লোক খুঁজে পাওয়া অনেক কঠিন। তারই বংশধররা অনেকেই সমাজে এখনও প্রতিষ্ঠিত, কিন্তু তারা ধরে রেখেছেন, কিন্তু নতুন কিছু এখনও সৃষ্টি করতে পারেননি। তবুও তাদের ঐতিহ্য হিসাবে এই প্রতিষ্ঠানটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে এবং অত্র এলাকায় এই শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। আমাদের সৌভাগ্য হয়নি মরহুম জনাব আব্দুল করিম মুসল্লিকে দেখার, কিন্তু তার সন্তানদের সাথে আমাদের পরিচয় আছে। আমরা একই সাথে অনেকের সাথে লেখাপড়া করেছি, ওঠা বসা করেছি। মানুষ বলে, প্রবাদ আছে যে বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। করিম মুসল্লি সাহেবের সে ফলগুলো আসলেই ভালো। তিনি যে একটা বট বৃক্ষ ছিলেন, তার যে সন্তান সন্ততি রেখে গেছেন সবাই শিক্ষানুরাগী এবং সমাজসেবক। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, তারা আপনাদের পাশেই থাকেন, আপনাদের জন্যই কাজ করেন। এবং তার এই ভাইয়ের ছেলে সুযোগ্য এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন যখন বৃহত্তর লতাচাপড়ি ইউনিয়ন ছিল, জনাব আজিজ মুসল্লি সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। বর্তমানেও একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং জনগণের সেবাই তার সারা জীবনটি বিলিয়ে যাচ্ছেন, আপনাদের পাশাপাশি আছেন। তো আমি ওই দিকে যাচ্ছি না। আজকে যেহেতু পুনর্মিলনী স্মৃতিচারণের একটি সময়,
আমি বেশি সময় নিলে হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, কথা বললে ঘন্টার পর ঘন্টাও বলা যাবে, কারণ এখানে আর কি 2-3 বছর আমি কাটিয়েছি, 2 থেকে 3 বছর। এবং আমার শৈশবের যখন মায়ের কোলে ঘুমানোর কথা, যখন বাবার কাছে থাকার কথা, তখন আমি এখানে এই বিল্ডিং, প্রাইমারি স্কুলের বিল্ডিংয়ে তখন ঘুমিয়েছি, আমার শিক্ষকদের কাছাকাছি থেকেছি। আজকে আমার মনে পড়ে জনাব মোস্তাফিজুর রহমান হুজুর ছিলেন ভাইস প্রিন্সিপাল, আর জনাব সবুর রহমান মাওলানা ছিলেন এখন একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আর বর্তমান আজকে যে প্রিন্সিপাল হুজুরের বিদায় অনুষ্ঠান জনাব আব্দুল সোবহান মাওলানা সাহেব হুজুরের বাড়ি, তো সে তো মুসল্লি বাড়ির সন্তান, তিনি এখানে থাকতেন না, কিন্তু এই দুইজন আমার প্রবীণ শিক্ষক তারা এইখানে থাকতেন। এবং তাদের স্নেহের অতিশয্যে আমরা আমাদের মনে হয়েছে যে আমাদের এখনও মনে হয়, আমার ওই দুই আর কি হুজুরের কথা আজকে এখানে নাই, কিন্তু তাদের কথা পরম শ্রদ্ধা করে আমার মনে হয়, কারণ তারা পিতৃসুলভ ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রথমত হলো আমার বাবা তার সহকর্মী, সেই হিসাবে তার থেকেও যেহেতু আমি একবারেই ছোট একটি সন্তান হিসেবে এখানে লেখাপড়া করেছি, একেবারেই ছোট, মনে করেন যে 5-6-এ পড়া বাচ্চা কতটুকু হয়, সেই সময় তাদের কাছাকাছি আমি এখানে থাকতাম। আমি পরবর্তীতে আমার শিক্ষা জীবনটা অদ্ভুত কীভাবে, আমি কিন্তু এই যে শিক্ষকদের বাড়িতে লেখাপড়া করেছি। এক সময় ছিলাম এখানে শিক্ষকদের কাছে, এরপরে মিস্ত্রিপাড়াতে গিয়ে আবার শিক্ষকের বাড়িতে, আমি ওই মোস্তফা স্যারের বাড়িতেই এই বাকি 2-3 বছর কাটিয়েছি। এবং এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের সাথে যে অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করেই মনে হয় যে মানুষ হওয়াটা একটু সহজ, কারণ আমার যে অন্যান্য ভাই ব্রাদার যারা বাড়ি ছাড়ে নাই, তারা কিন্তু আমার মতো এতটা লেখাপড়া করেছে কিন্তু আগাইতে পারে না। কারণ হচ্ছে যে ওই যে বাড়িতে থাকলে হয় কি যে মা বাবার বেশি আদর ছেড়ে লেখাপড়ায় মনে হয় যে ব্যাঘাত ঘটে আর কি। যাই হোক, সেইটার ক্ষেত্রে আমি যেসব শিক্ষকদের কাছে ছিলাম তারা অত্যন্ত আর কি অভিভাবক সুলভ ছিলেন, আমার কাছে কখনো আর কি বাড়ির অভাবটা বোধ হয়নি। আজকে আরেকজন শিক্ষকের কথা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমাদের এখানে আমাদের আইএসসি স্যার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি স্যারের বাড়িতেও 1 বছর ছিলাম, স্যার থাকতেন এই অবদার ওই পাশে। প্রথমে সম্ভবত এখানে ছিলাম, এই যে বিল্ডিংয়ে থাকতাম। এই যে আবার বলতে হয়, এখন আমরা তো এই যে পুরুষ শাসিত সমাজে নারীদের অবদান স্বীকার করতে চাই না। আমি মরহুম করিম মুসল্লি সাহেবের যে আর কি 2জন সুযোগ্য স্ত্রী ছিলেন, তাদের হাতের রান্না আমি খেয়েছি। এবং এখানে আমি রাতে থাকতাম, ওই বাসা থেকে ভাত, এই যে চাচা সৈয়দ মুসল্লি সাহেব এখানে নাই, হয় আমি না হয় সে নিয়ে আসতাম, এখানে ওই টিফিন ক্যারিয়ারে রাতের ভাত এনে এখানে এই বিল্ডিংয়ে থাকতাম, সে রান্না করে দিত। এবং তারা এই শুধু আমি আমার কথা বলতেছি, এরকম অনেক শিক্ষক অনেক শিক্ষার্থীকে রান্না করে খেয়ে তারপর তারা এখানে সেবা দিয়েছেন। এই মহিষী নারীরা আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত অথবা বেহেশত নসিব করুক, কারণ তাদের অনেক অবদান আছে। এই একটা প্রতিষ্ঠান করতে গেলে আপনারা পার্শ্ববর্তী একটা বিদ্যাপীঠ, আমি যেটা বললাম যে মিস্ত্রিপাড়া হাই স্কুলের কথা, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়, যেটা জনাব আব্দুল হাই চেয়ারম্যান সাহেব তার স্ত্রী 2জনে মিলে তারা করেছে, সেখানেও আমি মাঝে মাঝে যাই। এই প্রতিষ্ঠাতা যারা বিদ্যালয়ের তাদের বাড়িতে যাই এবং তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য বলতে চাই যে আমিও আমার এই অল্প বয়সে একটা বিদ্যালয় শুরু করেছি। আমার বাপ চাচাদের একটু জমি নিয়ে সেখানে এখন বিদ্যালয় হচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়। তো এদের কাছ থেকে আমি এই অনুপ্রেরণাটা পেয়েছি। এবং এখনও এই যে হাই চেয়ারম্যান সাহেবের যে মিসেস জীবিত আছেন, গেলে অনেক গল্প বলে যে দাদু কত দিন রান্না করে করে এই যে শিক্ষক ছাত্র খাওয়াইয়া তারপর মানুষ করছি। এবং এই যে রান্না করে খাওয়ানোর এই সমাজে, বর্তমান সমাজে দেখবেন যে কয়জন মহিলাকে পাওয়া যায় যে বাড়িতে একজন টিচার বা স্টুডেন্টকে খাওয়াবে, সেই মন মানসিকতার মহিলারাই এখন অভাব, অনেক ক্ষেত্রেই আর কি পাওয়া যায় না। এইসব প্রতিষ্ঠান করার ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠাতা যারা ছিলেন, সাথে সাথে তাদের সহধর্মিনীদেরও অনেক অনেক অবদান। এই 2-2.5 বছরে এই 2-3 বাড়িতে আমার আনাগোনা ছিল। এবং এই সব বাড়ির যারা মহিলা, আমি একবারে এখন
আপনাদের শুনলে আরও একটু হাসি আসতে পারে, হাসির বিষয় না। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যে পরস্পরের বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়াবেন না। আমি তো একটু আগে বললাম যে এখানে এই যে মঞ্চে যারা বসে আছেন, এইখানে আপনারা থানা থেকে সুবিচারের থেকে এনাদের কাছে গেলে যেই বিচারটা পাবেন সেটা কিন্তু আপনাদের জন্য উপকার হবে। অর্থাৎ একটা থানায় মামলা করবেন, কোর্টে যাবেন, হাজিরা দিবেন, এই উকিল ধরবেন, এর যে খরচপাতি, এইগুলো থেকে তো আপনারা মুক্ত থাকতে পারেন। এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের নিয়ে এই দক্ষিণাঞ্চলে বরিশাল অঞ্চল, টোটাল বরিশাল বিভাগের ম্যাক্সিমাম কেস মামলার উৎপত্তি হয় আপনার এই জমি জমা থেকে। তো এই জমি জমার কাগজপত্র কিন্তু দেখে পুলিশের থেকে স্থানীয় লোকজন যে রায় দেয় অথবা আদালত দেয়, এইটা সবচেয়ে সুবিচারের জায়গা। এর বাইরে আপনারা মারামারি করবেন, তখন পুলিশ এনে আর কি মামলা দিবেন, ধরে আপনাকে জেলে পাঠাবেন। আপনার কী লাভ হবে? পারতপক্ষে আর কি এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে আপনারা সবাই দূরে থাকবেন, নিজেরা মিলেমিশে থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং অত্র বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা, যারা দাতা, যারা সেবক, যারা শিক্ষক, যারা শিক্ষার্থী, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রথম পুনর্মিলনীতে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই মাদ্রাসা থেকে যারাই ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন কিংবা যারা এখনও পড়াশোনার মধ্যে আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, সবার জন্য আজকের এই প্রথম পুনর্মিলনী একটু বিশেষ গুরুত্ব বহন করে। আজকের এই দিনটি এই প্রতিষ্ঠানের জন্য একটি ইতিহাসের অংশ এবং আমিও সেই অংশে শরিক হতে পেরে আসলেই নিজেকে ভাগ্যবান মনে করছি। এত সুন্দর একটি আয়োজনের পেছনে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কিছু তথ্য নিচ্ছিলাম। এই মাদ্রাসা থেকে প্রাক্তন কিছু শিক্ষার্থী যারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে বর্তমানে দেশের সেবা করে যাচ্ছেন এবং এই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, এখানে প্রাক্তন শিক্ষার্থী, আমাদের বিসিএস ক্যাডার, অন্যান্য ক্যাডারের শিক্ষার্থী আমি দেখলাম লিস্টে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য, চাকরি, সামাজিক খাতে এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা ভূমিকা রেখে চলেছে। আমি আমার আশেপাশেই বেশ কিছু প্রাক্তন শিক্ষার্থী দেখতে পাচ্ছি যাদের সাথে আমার খুব নিবিড় সম্পর্ক রয়েছে, পরিচিতি রয়েছে। কুয়াকাটা কেন্দ্রিক যাদের ব্যবসা, কুয়াকাটা কেন্দ্রিক যাদের রাজনীতি, কুয়াকাটা কলাপাড়া কেন্দ্রিক যাদের বসবাস, এইরকম কিছু বিশিষ্ট ব্যক্তিকে আমি আগে থেকেই চিনতাম, তবে এটুকু জানতাম না যে তারা এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। তা আজকে তাদের দেখে ভালো লাগছে এবং একই সাথে এই উপলব্ধিটা আমার হয়েছে যে এই বিদ্যাপীঠ আসলে মেধাবীদের বিদ্যাপীঠ, মেধাবী তৈরির বিদ্যাপীঠ এবং বাংলাদেশের বিনির্মাণের কারিগর তৈরির বিদ্যাপীঠ। সর্বোপরি আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমাদের একজন সম্মানিত শিক্ষকের আজকে সম্ভবত বিদায় সংবর্ধনা এবং তিনি সাবেক অধ্যক্ষও ছিলেন। বর্তমানে যারা শিক্ষকবৃন্দ রয়েছেন, ওস্তাদবৃন্দ রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই বিদ্যাপীঠ, এত সুন্দর একটা বিদ্যাপীঠ, এত বড় একটি মাঠ সহকারে, এত বড় জমি সহকারে বিদ্যাপীঠ এখন অনেক কমই আছে। এই সুন্দর পরিবেশটিকে শিক্ষাদানের মাধ্যমে আমরা আরও দেশের সম্পদ তৈরি করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। উপজেলা প্রশাসন সর্বতোভাবে
এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল ভালো কার্যক্রমের সাথে সর্বত সহযোগিতা করবে এই ওয়াদা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান অতিথির ভাষণ উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 56 বছর বয়সী এই দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুসল্লিয়াবাদ ফাজিল মাদ্রাসার আজকে এই পুনর্মিলনী এবং সম্মানিত অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান এতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠান মান্যবর সভাপতি মহোদয়, যা সবাই আপনারা যাকে চিনেন, এবং এই মঞ্চভূষ্টে আছেন সম্মানিত অতিরিক্ত এডিশনাল ডিআইজি মহোদয়, আপনাদের এলাকার কৃতি সন্তান। উপস্থিত আছেন কলাপাড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। উপস্থিত আছেন বরিশাল জেলার পটুয়াখালী জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়। উপস্থিত আছেন কলাপাড়া উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্বে জনাব মনিরুজ্জামান খান। আমার সম্মানিত আরও দুজন পুলিশ অফিসার মহোদয় আছেন এবং আয়োজন কর্তৃপক্ষ আছেন। আমার সামনে উপবিষ্ট সম্মানিত অনেক ওলামা ইকরাম আছেন, এলাকার সুধীজন আছেন, আমাদের পুলিশ ভাইয়েরা আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, এলাকার অভিভাবকবৃন্দ আছেন, প্রাক্তন ছাত্ররা আছেন এবং বর্তমান ছাত্রছাত্রীরা আছেন। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত চমৎকার আয়োজন। এই সমুদ্রের পাড়ে একদম বাংলাদেশের দক্ষিণ প্রান্তের এই প্রতিষ্ঠানটিতে এত চমৎকার আয়োজন আসলে কল্পনা করা বড় কঠিন। সামনে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে বোধ হয়। সামনে অনেক ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, হয়তো সেটি হয়তো আমরা জানি না কতটা ভোগ করতে পারবো, আমরা হয়তো অতটা থাকতেও পারবো না। উত্তরিয়া দিয়েছেন, সবার গলায় ঝুলছে একটা সুন্দর একটা জিনিস। তারপরে অনেককে ক্রেস্ট দিয়ে সম্বর্ধিত করেছেন, অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে চমৎকার আয়োজন। স্মরণিকা করেছেন একটি চমৎকার, সব মিলিয়ে একটি সমৃদ্ধ একটি অনুষ্ঠান এবং উপস্থিতি বেশ ভালো আমি দেখছি। তার মধ্যে অনেক এই প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী আছেন যারা অনেক বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন। যেমন কেউ আছেন সরকারি কর্মকর্তা আছেন, তারপরে শিক্ষক আছেন, ব্যবসায়ী আছেন, সাংবাদিক আছেন, তারপরে আরও অনেক আছেন, বিভিন্ন সমাজসেবক আছেন, তারপরে অনেক সুনাগরিক আছেন, অনেক আলেম আছেন, যারা এই প্রতিষ্ঠান থেকে পাশ করে সমাজের বিভিন্ন জায়গায় অবদান রেখে চলেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান আমাকে আহ্বান করেছেন, আমাকে সম্মান দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আমি একটু দেরি করে এসছি, আমার একটু আসতে দেরি হয়েছে বরিশাল থেকে, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো কেন এই পুনর্মিলনী? এই পুনর্মিলনীর মাধ্যমে আমাদের কি লাভ? এটি আমাদের একটি শক্তি, এটি আমাদের সঞ্জীবনী শক্তি। আমরা একজন এক জায়গায় বিক্ষিপ্তভাবে আছি, তাদের মধ্যে আমরা একটি প্রীতিবন্ধন একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা প্রচণ্ড একটি উত্তাপ অনুভব করি, একটি শক্তি অনুভব করি। এটি একটি ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠান। এটির মধ্য দিয়ে মানুষ হেদায়েতের আলো পাবে, মানুষ এই পৃথিবীতে কল্যাণ করবে, এমন কাজ যারা করে তাদের মধ্যে আলো ছড়াবে এবং তাদেরকে নিয়ে এই এলাকায় যে একটি পুনর্মিলনী, এটি সত্যি এটির অনেক গুরুত্ব আছে। আমরা একে অপরের দ্বারা অনেক অনুপ্রাণিত হব এবং একে অপরের কুশলাদি জানব। এই নিয়ে আমাদের
অনেক মানে সমৃদ্ধ, অনেক প্রাপ্তি আছে। তো আমি কুয়াকাটা বিশেষ করে এই মুসল্লিয়াবাদ এই এলাকায় আমি আগে এসেছি, পটুয়াখালী জেলায় জেলা শিক্ষা অফিসার হিসেবে আমি 3.5 বছর কাজ করেছি, তখনও এসেছি। তো আমার এই কুয়াকাটা আসলে দেখি প্রতিদিন প্রচুর মানুষ আসে, এখানে আসে অনেক মানুষ আসে কি এই সমুদ্র উপকূলে ঘুরে এখানে ওখানে নানান রকমের খাওয়া দাওয়া করে ইত্যাদি। তো এখানে আসলে আসলে আমাদের অনেক কিছু উপলব্ধির বিষয় আছে। সেটি কি? আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, পৃথিবীটা সৃষ্টি করেছেন একটা গোলাকার একটা পিণ্ড, মহাশূন্যে ভাসমান। এটি শূন্যে ভাসছে। আশ্চর্যের বিষয়, শূন্য একটি ফুটবলের মতো একটি গ্রহ বাতাসে, যেমন আপনি একটা মানে খেলোয়াড় উপরে শুট করলে যেমন উপরে উঠে, বাতাসে যেভাবে ঘুরে, পৃথিবীটা এইভাবে ঘুরছে। এই পৃথিবীটার বহির্বিশ্বের 70% হচ্ছে পানি দ্বারা বেষ্টিত। অদ্ভুত ব্যাপার। তাহলে একটা বলা যায় পানির ফোঁটা মহাশূন্যে, এবং বাকি 30% আছে হলো স্থলভাগ। এই স্থলভাগের আমরা উত্তর দিক থেকে যখন আসি, আস্তে আস্তে যখন আমরা এই কুয়াকাটায় এসে থেমে যাই, তখন আর আমাদের সামনের দিকে যাওয়ার আর সাধ্য থাকে না। সামনে বিশাল সমুদ্র। এখান থেকে আপনি সমুদ্রে গিয়ে কত দূর যাবেন, নৌকায় কত দূর যাবেন, জাহাজে কত দূর যাবেন, এখান থেকে হাজার হাজার মাইল আপনি অক্ষম, এখানে এসে আর সামনে আর যেতে পারছেন না। তো আমাদের যে সীমাবদ্ধতা, আল্লাহর সৃষ্টি জগৎ যে কত বিশাল, এখানে আসলে বোঝা যায়। আমাদের আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা কতগুলো বিষয় বলেছেন মানুষকে। অন্য জায়গায় বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকুল্লাতি তাজরি ফিল বাহরি লা আয়াতুন লিউলিল আলবাব। তো আল্লাহ তাআলা বলেছেন যে কতগুলো জিনিস পৃথিবীর সৃষ্টি করে, কতগুলো জিনিস আমাদের সামনে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিয়েছেন। সেটি হলো পাহাড়, সমুদ্র, তারপরে এই সমতল ভূমি, উট, মরুভূমি, এরকম অনেকগুলো আমাদের দৃষ্টান্ত দেখিয়েছেন। তো এখন সমুদ্র, যখন এখানে আসি তখন আমার সেই আয়াতগুলো মনে পড়ে যে সূরায়ে আমপারা শেষের দিকে সূরাগুলোতে অনেক জায়গায় সমুদ্রের কথা বলা হয়েছে যে সমুদ্র একসময় শুকিয়ে যাবে, এবং সমুদ্রে তার আগে সমুদ্র উদ্বেলিত হবে, এবং এই পানিগুলো এগুলো খুব প্রচণ্ড ঢেউয়ের মতো হয়ে তারপর শেষ পর্যন্ত শুকিয়ে যাবে। তো তখন আমি চিন্তা করি তাহলে এখানে সমুদ্রের কোনো জায়গা 1-2 কিলোমিটার থেকে সর্বোচ্চ প্রশান্ত মহাসাগরের একটি জায়গা আছে 10 কিলোমিটার গভীর। তো এই জায়গাগুলো যদি শুকিয়ে যায় তখন কি অবস্থা হবে পৃথিবী? তারপরে এই অবস্থা, এগুলো দেখে আমার একজন শিক্ষকের সাথে আমি এসেছিলাম। তিনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তাকিয়েছিলেন অনেকক্ষণ, তার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছিল, আর একটি কথা তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, আল্লাহ তোমার সৃষ্টি কত বিশাল। অনেক চিন্তার বিষয়। তো এই হচ্ছে এই মুসল্লিয়াবাদ, এই কুয়াকাটা, এই কলাপাড়া উপজেলা, বাংলাদেশের এক প্রান্তে, দক্ষিণ প্রান্তে। তো এখানে এই কুয়াকাটা উপজেলা, এই কলাপাড়া উপজেলার এই কুয়াকাটার অনেক সম্ভাবনা আছে, অনেক সম্ভাবনা আছে। এই একটি সমুদ্র উপকূল দিয়ে একটি দেশ বাঁচতে পারে। আমার সিঙ্গাপুর বলেন, আরব আমিরাত বলেন, তারপরে আরও অনেক দেশ আছে, আরাবিয়ান কিছু কান্ট্রি আছে। পর্যটন হচ্ছে তাদের মূল আয়ের খাত, আয়ের উৎস। এই কুয়াকাটা, এই কলাপাড়া, মানুষ যে অর্থ নিয়ে আসে সেই অর্থ রেখে যাওয়ার মতো জায়গা এখানে নেই, এখানে রাখার মতো উপযুক্ত পরিবেশ নেই। এটি হলো একটা দিক। তো এই মুসল্লিয়াবাদ, কলাপাড়া, এই এলাকার মানুষ এমন কিছু পরিবেশ সৃষ্টি করতে পারে
যেটির মধ্য দিয়ে তাদের যেই মানুষ এখানে যান যে অর্থ রেখে যাওয়ার জন্য আসে সেগুলো রেখে যেতে পারে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে এসে মানুষ কি মেসেজ নিয়ে যায়, এখানে কি দেখতে আসে? সমুদ্র দেখতে আসে, আর আসে বৌদ্ধ মন্দির দেখতে আসে। এমন কিছু কি নেই যেখানে এমন কিছু কি হতে পারে না যেটি দেখে সে মনোমুগ্ধ হয়ে এখান থেকে সে চলে যাবে, একটি ভালো মেসেজ নিয়ে যাবে? সে গৌতম বুদ্ধের বা একটি বৌদ্ধ মূর্তি দেখে বা একটা এরকম কিছু রাখাইন পল্লী দেখে যেতে পারে। একটি মাদ্রাসা এমন হতে পারে না যেই মাদ্রাসাটি দেখতে সারা পৃথিবী থেকে মানুষ আসবে এবং এখান থেকে একটি দীক্ষা নিয়ে যাবে, এখান থেকে একটি মেসেজ নিয়ে যাবে, সেই মেসেজটা সারা পৃথিবীর মানুষকে আলো বিলাবে, মানুষকে কল্যাণের পথ দেখাবে। এই কলাপাড়ায় এই কুয়াকাটায় এমন একটি প্রতিষ্ঠান হতে পারে না যেটি ইউনিক, যেটি এখানে এমন একটি এমন একটি চিকিৎসা কেন্দ্র হতে পারে না। পৃথিবীর অনেক দেশে, ইন্ডিয়াতে অনেক সমুদ্র উপকূলে অনেক নগর গড়ে উঠছে, অনেক চিকিৎসা কেন্দ্র গড়ে উঠছে। তা আমাদের এইখানে এমন কোনো চিকিৎসা কেন্দ্র গড়ে উঠতে পারে না? অন্যান্য দেশ থেকে এখানে আসবে চিকিৎসার জন্য। আমরা ছোটবেলা পড়েছি কুয়াকাটা স্বাস্থ্যকর স্থান বাংলাদেশের। সংক্ষেপ করব? জি, আচ্ছা, সংক্ষেপ করছি। তো এই মাদ্রাসাটি আমাদের আলো বিলাচ্ছে। এখান থেকে যে শিক্ষার্থীরা যারা এখানে শিক্ষকতা যারা করছেন তারা অনেক প্রচেষ্টা করছেন এবং আমাদের শিক্ষার্থীরা যাতে এখান থেকে ভালো মানুষ হতে পারে সেজন্য তাদের আরও আন্তরিকতা, আরও প্রচেষ্টা আমি কামনা করছি। এখানে শিক্ষার্থীরা যোগ্য আলেম হবে এবং সেই যোগ্য আলেম শুধু পোশাকেই নয় বা শুধু কিছু লেখাপড়ায় নয়, পোশাক আশাকে যেমন হবে তেমনি সে আরবিকে দক্ষ হবে, ইংলিশে দক্ষ হবে এবং সে বিশ্বের রাজনীতি বুঝবে, সে আমার দেশের অর্থনীতি বুঝবে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুঝবে। আমরা এমন সন্তান চাই এই প্রতিষ্ঠান থেকে, যেই প্রতিষ্ঠান আমার দেশের অর্থ যখন বিদেশে পাচার হয়ে যাবে তখন সে রুখে দাঁড়াতে পারবে, সে রুখে দাঁড়াতে পারবে এবং সে নিজের বুকে রক্ত দিয়ে এই দেশের অর্থ যাতে পাচার না হয়ে যায় সে এরকম সন্তান তৈরি হবে। আমরা চাই আমাদের এইখান থেকে, এরকম জায়গা থেকে এমন সন্তান তৈরি হবে যারা এই দেশ থেকে যোগ্যতা নিয়ে সারা পৃথিবীতে তারা লিড দিবে, তারা মানে জ্ঞানে, তারা আবিষ্কারে, তারা গবেষণায়, শিক্ষায় এখান থেকে এমন শিক্ষক, সেটা তাদের ছোট থেকেই গড়ে তুলতে হবে। তো আমি সময়ের স্বল্পতার কারণে আমি মানে অনেক কথা থাকলেও বলতে পারছি না, কারণ এখন হচ্ছে ক্ষুধার টাইম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। সুতরাং আমরা আমাদের করণীয়, আমাদের কি কর্তব্য, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা মানুষ, আমরা বিশেষ করে এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা তারা আলেম হিসাবে মানে পরিচিত, আলেমদের দায়িত্ব আছে এই বাংলাদেশকে গড়া, বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসাবে তৈরি করা, বাংলাদেশ যেন অন্য দেশে লেবার হিসাবে মানে ভিক্ষা বা ভিক্ষুক হিসাবে না যায়, বাংলাদেশের নাগরিকরা যেন অন্য দেশে শিক্ষক হিসাবে যেতে পারে, টেকনোলজিস্ট হিসাবে যেতে পারে, হাদি হিসাবে, দায়ী হিসাবে, রিসোর্স পার্সন হিসাবে যেতে পারে, সেজন্য আমাদের তৈরি করতে হবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে সকলকে ফুলের শুভেচ্ছা বরণ, উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। वाला
ओ गो कामली वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्ही ओ गो कामली वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्ही ओ गो कामली वाला तुम्ही तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला तुम्ही प्राणेरो नबी तुम्ही धनेरो छवि तुम्ही प्राणेरो नबी तुम्ही धनेरो छवि तुम्ही प्राणेरो नबी तुम्ही धनेरो छवि तुम्ही प्राणेरो नबी तुम्ही जनूरे मुजस्सम सल्ले अला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি নয়নের তারা তো তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপ্নে দেখা দাও নূরে वाला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला ओ गो कामली वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला मदीने वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला শেখা হয়েছে সবার মনে থাকবে তো সম্মানিত সুধী এ পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাসিব। মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাসিবকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আসেন। আল্লাহকে স্মরণ করো, কালেমা শাহাদাত পড়ো, আল্লাহকে স্মরণ করো, কালেমা শাহাদাত পড়ো, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
শাহাদাত পড়ো আল্লাহকে স্মরণ করো কালেমা শাহাদাত পড়ো বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা হবে না আর মুলাকাত কর সবে মুনাজাত হবে না আর মুলাকাত কর সবে মুনাজাত ওই ভয়াল কবর হয় জনম ওই ভয়াল কবর হয় জনমর জান্নাতি টুকরা বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় আল্লাহকে স্মরণ করো কালেমা শাহাদাত পড়ো বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় আমার অন্তরে জেগেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না ঠিক না আর জেগেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সেই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবাই ভুলিনি আর একটু জোরে ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রী নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ শ্রী নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় পেলে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবাই ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি চাইলে করে দিতে পারতে বাকহীন কোনো প্রতিবন্ধী কিংবা চোখ নিয়ে আধারের সাথে যেন চিরদিন বন্দী ঠিক না ঠিক আল্লাহ চাইলে অন্ধ করে বানাইতে পারতে কি পারতে না বরং দিয়েছো তোমারই করুণা শয়নে স্বপনে দেখি বহমান ভাই ভালো আছে না ভাই
আসিবি হলো তুই এক ফেরি একটু দেখা হয়েছে এরপর আড্ডি কেস কমবি। আরে ভাই আমি তো আমার খুঁজে পাই না ভাই, এত মানুষের ভিড় আমার খুঁজবো কেন? এত সব আইছে এটা উল্টো পাল্টা। এখন কথা তো ওটা না, কি কথা হইছে এই দিয়ে কোনটা বুঝছেন? আমি যে এই যে ব্যানারে বোনারে হারাদাসে আমার নাম দেই, আমি বলে হারাদাসে ঘুরে বেড়ান, তো আমি ঠিকানা আমার পরিচয়টাই তো ভাই জানলাম না। যদি একটু আমার বাড়ির ঠিকানাটা একটু দিতেন তাহলে ভাই এদিকের সবাই লইয়া যাইতাম, আমরা যাইতে রাজি। একটু পরিচয় একটু দিতেন তাহলে একটু ভালো। এই এত ভয়তে হোক মগো বাড়ি হারা দিন পান্তা পাতার এক ইলিশ বেছে একাল খায় হারা দিন গেলে খাইবে গাদিয়ে এত মুখি ডরাই। হয় দেখবো না তার পরিচয়টাকে দেন। আচ্ছা তাই মগো বাড়ি ঠিকানা কই একাল সংক্ষেপে একাল যাইয়েই পুছছে যাবা। আচ্ছা ঠিক আছে, আমরাও লইয়েন ঠিক আছে, একাল সংক্ষেপে দিমু দিমু কথা না কইল তো অসুবিধা। হ্যাঁ ওরে বেডা কথা কইতে আছে। প্রথমে যাইয়েই দেখবি চারটে রাস্তা, কয়টা? চারটে। হ্যাঁ ডাইন খুলে যে রাস্তা, ওই রাস্তায় যাবো। আমি তোরে কইছি তুই আগেই বাবারটা হান্দাই দিলি কে? তাই যে রাস্তায় যাবো না কোন? হ্যাঁ কই তো বেডা ওখানে যাই আউলিয়ে না যাও, সোজা যে রাস্তাটা গেছে ওই সোজাটাই যাবো না, তোরে বাড়ি নেওয়া যাইবে না। আরে আমি ভাই যেটা না এটা কোন কাম? ওরে ওদিক যাবি না, হেই মানাহরি যাবি ডাইন খুলে। ডাইন খুলে? হ্যাঁ ডাইন খুলে যাই দেবি তিনটে রাস্তা। আবার তিনটে রাস্তা? হয় বাম খুলে যে রাস্তাটা ওই বামটাই ঢুকবো আর কি, বামটাই যাবো। এই আরে কোনো ঠিকে না কোয়া যাইবে না, একা কান পাশাই সোফার দিই এককাল জেলাফি। আরে ভাই যেটা যাবো না এটা কইবেন কেন? ওটা আউলেই যাবি, হাইজেন তো আমি সংক্ষেপে কই সোজা চলে যাবি। যাইয়ে দেখবি বিশাল এক বাজার, বাজারের পাশ দেখো কান রাস্তা হানছে ইট ভাঙ্গা, যাইয়ে দেখবি হাক্কা হাক্কা ভরাই ওভার যাবি দেখবি কুডার মেয়ে, কুডার মেয়ের পর দেখবি দোকানের পাশ দেখো কান্দিন নিহান রাস্তা গেছে বুঝছো, বিছলে খোলা পাড়াইয়েই তাল গাছের গোড়ায় দেখ কেলা গাছ, যাই দেখবি পুহুর পুহুরি দেখবি বিশাল গুরুগারা খালি ডুবায়। খবরদার গুরুগারার যদি জিগাও যে মেজবাবের বাড়ি একসাথে কাদা মারবে একসাথে দুষ্ট বুঝছো। আচ্ছা ভাই জিগে মনে ঠিক আছে। পুহুরের ওই পারে যাই দেখবি বড় টিনের ঘর, ওই বাড়িটাই আমনে গো এবার বুঝছি। এ তুই যা যা, এত বেশি বোঝ আমি কইছি ওটা মগো দাদু গোগা। কার গা? দাদু গোগা। যাইয়ে দাদুর লগে তো দেখা হইবি, দরজা খুললেই কইবি আরে এ তুমি কে দা, তুমি আইসু ঘুমিয়ে, তোমার বাপে হরে কি চাচাই হরে কি তোর চোদ্দ গোষ্ঠী হরে কি কমে কি ক হ্যাঁ লগে পেশাড়ে পেশালে যাবি। আচ্ছা নামিয়ে চলে যাবি, রাস্তা যাইতে যাইতে দেখবি এক দোকান কি কয় এখন এখন এককাল বেশি বলতে ওই দোকানে আর কি পাশে বাড়ি না না ও জিগিয়ে না দোকানে দেখবি কি বুড়া বুড়ি বেডারা এই হারাদিন বিড়ি টানে আর ওই বাংলা ছবি দেখে। এই 20 বছর আগে তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি খুন এই সব দেখবো না ভাই ভুলেও দেখবো না। হ্যাঁ চলে যাবি। ফের এবার কত যাই দেখবি এক মাতারি আইস, মাজা টানি কোমর টানি দাঁতের পোকা ফেলাই, মাজা টানি দাঁতের পোকা হরবস না ভাই চলে যাবি সোজা, যাই দেখবি পুরো একটা গোলপাতার ঘর, ওই ঘরটা আমরা গো। এই তোর এনতে যা না ভাই ও ভাই ভিডিও মুখা দিয়ে ওটা আমাকে ঘর কইছি, ওটা আমাকে ইদ্রিসকে কুকু ঘর। ও আচ্ছা তো আমরা এত সংক্ষেপে আমি ঠিকানাটা কইলাম তুই মোড়েও পারো না। এইটা আপনি খারাপ মাঠে ফোন দিই দি আমা ওইস কি মেহমান যাইবে না হেরম ঢক না, আমি ওই ডাইল চড়াই দিয়ে মুরফোটা লড়াই দেবেন। ও কি হয় এটা কোনো কথা? কি আর খাম কি গুরু গারা মানুষ, আমি অত টেনশন হই না। কি থাল নাই কমি দিয়ে ঘুরে ঘুরে থাল নাই, আরে কান্যাটির কুলে একটা থাল আছে 6 মাস ধরে পরি রয়েছে, এটা দই দিতে পারেন না আমি? এটা কোনো কথা আমরা কোন? ওরে খারা কি গেলাস না আরে বেরের ভিতর যে গেলাসটা পরি রয়েছে এটা উঠান। হ্যাঁ হ্যাঁ দেবে না কোনো রকম আছে ঠিক আছে ভাই, এইটা কোনো কথা? দাওয়াত দিয়ে আনলেন কমিতে কইছেন ভাই হ্যাঁ মরণ মাথায় গেছি ভুললে এমনি পেছে ইয়ে কইছেন, আবার দাওয়াত দিয়েছেন ভালো কথা নেবেন বাড়ি, আবার ওই মুঠ লড়াই আবার ডাইল চড়াই দেবেন। ভাই আপনাকে বাড়ি আমি যাবো না ভাই, এই জায়গার যদি আমরা যাইতে রাজি ভাই দাওয়াত দিয়ে নিয়ে এইবারে মুঠ লড়াই দিয়ে এবার ডাইল চড়াই দেবো, এটা কোনো কথা কোন? এই এত বেশি বুঝো তোর লোকে কি আমি যাবই না ভাই, আমি কেন এ খারা ওষুধকে মুঠটা দিব আনে যাবো এ খারা দশ আমরা এরম অন্তরের ভিতরে উল্টো পাল্টা আছে না নাই? এই কথা কইয়ে দাওয়াত দেওয়া নেওয়া কি সুন্নাত নাকি? কথা কয় না তাই না? আমাগো মানুষের সমাজে এরকম উল্টো পাল্টা পেঁয়াজ কলজের ভিতরে আছে না নাই? এই থাকতে হইবে না দূর করতে হইবে? কথা একটু বেশি হনি নি আমরা দূর করতে হইবে। এখন কি কম খান্দিহি
এক বুড়ো মানুষ বুঝছেন শীতকালে লাগছে খি দিয়া আর বুড়ো মানুষের তো একটু মানুষের জিগায় কম, ঠিক না ঠিক? ও কেয়ার করে না, আর হে এত বলা খিদে লাগছে এটা ওটা আর হ্যাঁ দেয় না। এ গেদু ঘরে আসনি কমু, এ গেদু ঘরে আসনি, তোর মাইডে জিগা মাইডের ভিতর কেলায় আসেনি, দুগা কেলায় আসেনি। এ গেদু ঘরে আসনি, এ গেদু ঘরে আসনি, তোর মাইডে জিগা মাইডের ভিতর কেলায় আসেনি, দুগা কেলায় আসেনি। 3 দিন ধরিয়া খাইতে পারি না, ফেডে রইছে ব্যথা, ঠিক না বেঠি? আরে 3 দিন ধরিয়া খাইতে পারি না, ফেডে রইছে ব্যথা, সিধাইয়ে তোর মায়েরে বলাই হে হনে না কথা। কায় বুড়া হারা দিন খালি হইন বই, খালি কতটি গেলে খালি আর মানুষ যোগাযোগ করতে পারে না, ওরে ফেসাল এককালে এরকম সরে না মৌমাছি নিয়ে বেড়ার তো লাগছে খিদে। 3 দিন ধরিয়া খাইতে পারি না, পেড়ে হইছে ব্যথা, সিধাইয়ে তোর মায়েরে বলাই হে হনে না কথা। এত জ্বালা কমবে সমু, এত জ্বালা কেমবে সমু, তুইটাই আসেনি, তুইতে চেনে বুড়ো মানুষের চেনে। এ গেদু তুইটাই আসেনি, তোর মাইডে জিগা মাইডের ভিতর কেলায় আসেনি, দুগা কেলায় আসেনি। হেডফোন দেখেন কি ভাবছে, বিলই 2টা হইয়া রইছে ঘরের বালিশের উপর, বাবু বিলই 2টা হইয়া রইছে খাতা বালিশের উপর, ওষা করে হাইন্দা কুত্তায় মরছে চুলার ভিতর। ওকে এ সময় খুশি হইলেন কে? তার মানে আমাকে ওষার দরজা ফাঁক ছোট মনে আমরা খবরদার দিয়ে রাখবে। বিলই 2টা হইয়া রইছে খাতা বালিশের উপর, ওষা করে হাইন্দা কুত্তায় মরছে চুলার ভিতর। এত গেলা গেলছো হাতে, এত গেলা গেলছো হাতে, ঝোলা চড়ছিনি। বুড়ো মানুষ একটু মেজাজ খারাপ হলে উল্টো পাল্টা কয় না। একে দু কেলায় আসেনি, দুগা মুসরা আসেনি। কিন্তু এই মুরব্বীরে যদি বিছনায় পড়া থাকে বা একটু মাজুর থাকে, এগো প্রতি আমাকে খেয়াল রাখতে হইবে না, হইবে না নাকি গাড়তারা দিয়ে যা খালি মরেও না, এরকম কয় না পোলা পানে? খবরদার, এলাকায় কয় না, কি কয়? এই উল্টে চিকের পাই আবার কয় না। দেখছেন চালাক কিন্তু অকি জোয়াইন খুবই দিয়া। আচ্ছা এইবার এই এটা ভাই গেল কই, বাকি ভাই কই? এই সোহাগ ভাই কি আরো চলবে? ওরা কই? আচ্ছা এইবার আমরা একটু কথাবার্তা কইয়েন, নাইলে বুঝবো এলাকার মানুষ মজা পাইতে আছে না। সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার আছে না? এই পাশের লক্ষণ, ও মা আন্দারে কারে কোথায় কি এ পাশে ঠিক আছে? এ পাশে চলো বাম হাত খুললে দেন, একটা চুমা দাঁড়ানোর চাবি লইয়েছে এরকম কয় না? কিন্তু সব মিথ্যে চিত্তে, মিথ্যে না? এমন চ্যালেঞ্জ দেয় ঠাইজনের ওই বরিশাল মেডিকেল কলেজের যে ডাক্তার হ্যাপেন, এরকম কয় না? শিশু হয় হেডফোর দেশ এরম লাল একটা কি জানি ওই তোকমা ভিজে পানি, হ্যাও খাইছি। হেডফোর ট্যাঙ্কি দেশে হ্যাও খাইছি। হেডফোর তো খাইয়ে পেট উঠছে ফুল। এরপর আস্তে আস্তে গেছি বাড়ির ভিতরে, গেছি মন তো দেহি ও কি তুমি লগে আল্লাহ মোর কয় আহা হা বিয়ে হরছ গেদু হর নাই এত বেশি বোঝকা। হেডফোর দেহি একটা রুম হাজাইছে কি সুন্দর, ওরে গন্ধ মানে গেরান। এরপর জরি দেশে এরপর ওই এটা ওটা টানাইছে পলিথিন আর বেলুন এত বড় বড়। আর মুই এদিক ওদিক চাই আর আসুক তো যাই বইছে আর ডাবি গেছে। ওরে খোদা নরম নরম বাজে কি তো শব্দছে পুষ্ট হরিয়া। ওরে বাবা এর ভিতর কি কম দেহি না সামনা তুই জানো মোর লগে আল হই। এরপর বউ আইছে বুঝছে, আইও কয় চাচা আসসালামু আলাইকুম। আমি কি আরে মাতারি মুই কি চাচা, মুই দি তোমার স্বামী মোর দাঁত ফরি গেছে পছন্দ হয় না না, মই আগে দাঁত মাজতাম না তাই তো ফরি গেছে সবগুলো। আর চুলে কালামাহি নেই, এই যে তো দেখতাম জুড় আর মোর বয়স হয় নাই। এরপর কি করতে পারে, এরপরে একটা বাসনে হরিয়ে বাতামছে, বাসন চেনেন তো খাদা।
হ্যাঁ দেখি কি কান্দায় ওই কুড়ো লাগিয়ে রয়েছে। আমি কই ও কি কয় মায়েরে মানা হরছি যে এই খাদায় আসে রে কুড়ো দে বসো হ্যারপর হ্যাঁ দেশে এ মাতারি কথা হন না। আমি কি ও খো দায়াদি সিজের গোষ্ঠী সব কমে আনলা ও মাহবুব মরে কি বুড়ো পাইয়ে সেকেন্ড হ্যান্ড মারিয়ে দিলা ধরা খাই গেলাম নাহি। হ্যারপর রাগইয়ে যে এই বাসনটা সাজিয়ে দিয়েছে একটু ঠেলা দিই খামু লইয়া এর ভিতর ছোট হালাক বই আই কয় কি ও চাষা আমি ওই মালসা ওই খাদা তো ঠেলা মারলেন কে অতদিন রাইতে গিয়ে তুই পেশা করি সামনে বেয়া দাও তুই এই লইয়াই সব শীতের গোষ্ঠী আমি এখানে থাকবো না। এরপর আরো নতুন খাপড়িতে আনছি এরপর আনছে মন্তর ওরে মহে দিছি ওরে নুন এর ভিতর মোর হাউই কইয়া চাচা আসসালামু আলাইকুম আরে সুবহানাল্লাহ মোরে হকুলি মিলিয়ে চাচা কাউকা মুই আমার জামাই কয় ভুলই গেছে থুক কোয়া। এরপর কয় এত নুন মানে খায় নতুন জামাই কয় মুই 4 ফিট নুন দিছি হরে 2 ফিট কইছি হ্যাঁ শীতের সেমটি দেয় না সেই জন্য মিডিয়া মিডিয়া লাগে এই হইলে মিডিয়া মিডিয়া খোঁজাইয়া কমে জামুইয়া কমে আইলিয়াম যাও এ পর্ব শেষ এরপর গুঁড়ো করে আইয়ে মোর জামা টানে লুঙ্গি টানে জোতা কোজেই মুখে কমে বাজলাম মনে খুন কই বেড়া তো ওনার গুঁড়ো করে আমার নাতি না তুলো সব বিয়ে দিছি আজ বললাম আসলাম শহর না কলজোটা ফাটি যায়। এরপর কি আরে গুঁড়ো করা কি বিয়ে তো দেখছেন হেজর বাসর রাত আচ্ছা তাই কইতে আসি এত ব্যস্ত হইলে হইবে না দাঁড়াও। এরপর দেখি কি রে রাইতে ঘুম দিছি কি বাসর রাত ওই যে চমচম ওই যে তোকমা ওই যে রাঙ্গাপানি ওই তো মোর দেশে দাদো এখন মুই হরমুখী এখন কি হরি এখন দোয়া দুরুদ আস্তাগফিরুল্লাহ কবিতা দোয়া কালাম সব পড়ছি কেন নতুন জামাই যদি মারিয়ে দি বিষ নিয়ে মানি যে সব শেষ। এখন মুই বেদিহের চোটে বলাই হাউরি রে ও চাষি এই একটু ওরে মুই পারি না কইল বউ হেটা সিজে হ্যাঁ মোটে লড়ে না এককালে পুরো আই দেহি গেছে না সৌদ ওই ঘুমাই রয়েছে নাকটা নেই। আমি ইয়া কমে আইলাম এ সামরি যোট হ্যাঁ কোনো হুশ নাই এখন কই না মানি যে খুয়ান যাইবি না এইরকম খিচ দিছি পাইতে বউটা কে আমি কি হরেন কয় কইও না মোর গা ব্যথা হরে তুই ব্যায়াম করি ওদিকে তো সর্দিয়ে যায় ওরে বাবু। এরপর ঘুম পড়ছি আবার যাই একটু চোখ বুঝি পড়িয়ে যায় ঘুমান যাইবে না এলাম দিছি খাড়ের লগে মোর লগে চালাহি চলবে না তুই জানলি না মোর লগে এরপর চালাই চলবে না আমার মানিজ্যত খুয়ান যাইবে না। এরপর তো তোনরায় বলছেন পারা যায় ওরে খোদা তা চিন্তা করলাম বই কি বোক দা বাইর খুলে আল্লাহ যাই কাম সারিয়েই বাইরে যেই গেছি আর কুত্তরাই কমে আইলাম বাইরে কুত্তা ভিতরে কেউ ওঠে না ও শাশি আমরা ভাবছি একটু ওঠে নরে মা আর পারি কি হইলে এবার আইয়া নতুন জামাই ছুটান যায় ও বেন্যের সময় দেহি কি সাদা লুঙ্গি ওইয়া গেছে বড় এক প্রতিষ্ঠানে বড় এক মাদ্রাসায় যে মানুষ হবে অনেক কষ্ট করে আপনারা খেয়াল দিয়ে শুনবেন কিন্তু বহু আসছে না এবার কিন্তু না শুনলে হবে না। চল ওই ছাত্র প্রথম ঢাকায় গেছে এখন যাইয়ে কয় ঢাকার শহর আইয়া আমার আশা ফুরাইছে ওরে লাল লাল নীল নীল বাতি দেখা মাথা ঘুরাইছে ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে ক্লাসে ভর্তি হয়েছে নামাজ কালামও ঠিক আছে এখন তামায় কিন্তু মিনাল জিন্নাতি অন নাস বন্ধুরা হেরা তো আর পড়বে না আইয়ে পক দেয় এ দোস্ত ওদিকে সিনেমা আছে মাদ্রাসায় দিয়ে একটু সামনে ল দেখি না 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 এ যাওয়া যাইবে না আর একটু খালি দেখি আইডিয়া তুই মোরে ভিতরে দিবি তুই থাকবি বাইরে দেখছেন পক দেয় কিরম গেছে এরম 2 দিন গেছে কয় বন্ধু কয়
টিকাটুলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে ভাই ছেলে আস্তে আস্তে নামাজ রোজা ছেড়ে দিয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে ভাই এই ছেলে খারাপ ছেলেদের সাথে মিশে বড় একটা মোবাইল কিনে সারাদিন গেম খেলেছে, হল নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হল নাকি এয়ার কন্ডিশন রয়েছে। এরপর কি হরে দেখেন, ক্লাসে যায় পড়তে ছড়ে না, যেই পড়তে বয় টেবিলে পড়তে বইলে ঘুমায়, আব্বাই কেবল খামার দেয়। পড়ার সময় শয়তানে মোর সোহেয়াত বুলায়, ঠিক না বেটি? আরে পড়ার সময় শয়তানে মোর সোহেয়াত বুলায়, পড়ে না, আস্তে আস্তে পড়া ছাড়িয়ে দিয়েছে। এখন মাতারি মানুষ দেখলি আর ভাল লাগে, এখন বাড়ি খালি চাপ দেয়, মোরে একটা বড় ফোন দাও, নাহলে পড়বো না, নাহলে লাফাই পড়ে মরি যাবো। এর মাসে না নাই, বাড়ি চাপ দিয়ে গার্ডিয়ানের একদম জীবন বাইর করিয়ে দেয়। একটু ফলা হওয়ার বেশি দান বেচছে, আর আম্মাগুলো একটা তরমুজ বেচছে, দেয় না দেয় না দেয়। এখন একটা হরে কি জানেন, এই রুম চুল এই দুই ফেস দিয়ে এমন বাইলে কানে কুত্তায় চাষছে, এরকম আছে না? এরপরে এই একটু খারা হর দিয়ে দেখা যায় রামুর কেবল এখন বাঘ দেবে। এরপরে এইরকম হুন্ডা চালায়, এইরকম 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 চালায় দেশে। হ্যাঁ কত যাইয়ে রিক্সা বাসাই উপরেই পরে, ঠিক না ঠিক? এইরকম চালায়। এরপর এবার তুই বুড়ো করে এত আসো তুই বোঝো। এখন পোলাপান পোলাপান গেম খেলিয়া হাত কেন পাকাইলি, ওই যে ফোন আনছে বাড়ির যান সারাদিন গেম খেলে। পোলাপানের লাজ নাই, রাইতে গেম খেলে গো, দিনও গেম খেলে। পোলাপানের লাজ নাই, রাইতে গেম খেলে গো, দিনও গেম খেলে। শয়তানের লাগে ভালোবাসা, কার লাগে কার লাগে? শয়তানের লাগে ভালোবাসা, সে তো বাস মারে লো। পোলা পাইন গেম খেলিয়া হাত কেন পাকাইলি। বাপে কি কয়? বাপে তো খুব জামাইয়া দূর করে, কিন্তু লাগবে কি? ফজর সময় উড়ায় না, থাক ঘুমাই থাক, ঠিক যাবে ঠিক? আমার পোলায় পড়তে যায় বালু মাঠের পারে লো, বালু মাঠের পারে। তলে তলে টেম্পু চালায়, তলে তলে টেম্পু চালাই, ইমান ছুটে গেল গো। পোলা পাইন গেম খেলিয়া হাত কেন পাকাইলি। মুরব্বীর দেহে সামনের উপরাই পরে, হের পর সালাম দেয় না, এই দিক চাইয়া এরম এরম হরে এরম এরম, ঠিক যাবে ঠিক? এ মনে হয় এই এলাকায় নাই, আছে। এ তোরা খেলো দেখছেন সাইডে খারাই দিছে, কথা কয়টা চুপচাপ। এরপর কিন্তু মিনার থেকে অনবরত মুয়াজ্জিন ডেকে যায়, মিনার থেকে অনবরত মুয়াজ্জিন ডেকে যায়, ওঠো ওঠো আল্লাহর বান্দা, আরে ঘুমায়ো না। পশু পাখি জিকির করে, জিকির মাওলা, হাইয়া আলাস সালাহ। এই আজান তার কানে পৌঁছে না, কারণ কি? শয়তান আর মানুষ তার এই মস্তিষ্ক, মন, রূহ সব দখল করেছে, ঠিক না ঠিক? শয়তান এই কি কয় জানেন? দাঁড়ে বইয়ে কয় কি জানেন? ঘুমিয়ে থাকো গোনে বাইজা ফুলের বিছানায়, ঘুমিয়ে থাকো গোনে বাইজা, আশেপাশে আসি তাই হাত পাও তোমার চাইপা যায়, ঠাড়া পড়ুক তোমার গায়। ঘুমিয়ে থাকো গোনে বাইজান। শয়তান কি মানুষে ভালো চায় না ঠাড়াই পড়াইতে চায়? ও জাহান্নামে নেবেই, আমি যতই যা কর, ঠিক না ঠিক? বাড়ির দিয়ে তো বাপে খবর পাইছে যে আমার ছেলে আর ভালো
নাই বাপ দুঃখ করে কয় হারা বছর লেখলি পড়লো গেদু মানু হইলি না আতা খাতা সব খুয়াইলাম আতা খাতা সব খুয়াইলাম মন্ডায় শান্তি পাইলাম না গেদু মন্ডায় শান্তি পাইলাম না হারা বছর লেখলা পড়লা গেদু মানু হইলা না আতা খাতা সব খুয়াইলাম মন্ডায় শান্তি পাইলাম না গেদু মন্ডায় শান্তি পাইলাম না হারা বছর লেখলা পড়লা গেদু নামাজ পড়লা না ঠিক না বেঠিক বাপের কথা কয় না পোলা ও পোলা তুই অপরাধী রে আমার যত্নে গড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে পোলা ও পোলা তুই অপরাধী রে আমার যত্নে গড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে দিতে পারবে মোটেও পারবে না কিন্তু আমাদের আলেম ওলামা আমাদের শিক্ষক আমাদের যারা দায়ীর কাজ করে এরা কিন্তু অনবরত দাওয়াতি কাজ করে না এরা তাদেরকে দাওয়াত দেয় বুঝায় রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে ঠিক না ঠিক রাসূল বিনে আমাদের কোনো বন্ধু আছে তার শাফায়াত ছাড়া আমরা কেউ পৌলসিরাত হাসর এগুলো কি চলবে বলেন তার শাফায়াত লাগবে অনবরত দাওয়াত দেয় কাজ হয় না একদিন ওই ছেলে ঘুমাই রয়েছে ফজরের আজানে তার ঘুম ভাঙনি নামাজেও যায় না হঠাৎ স্বপ্ন দেখে এক ইবলিস তার দোসরদের নিয়ে একটা মিটিং বসছে মিটিংটা কি দেখাবো মিটিংটা দেখাবো শয়তানের চালাবেলা বল আজকে আদম সন্তানকে কি কি ওয়াসওয়াসা দিয়েছিস বল প্রথম শয়তান বলে ও হে ইবলিস মহামান্য আমি একজন মাদ্রাসার ছাত্রকে এমন ওয়াসওয়াসা দিয়েছি সে মাদ্রাসায় যায়নি সে মোবাইল নিয়ে রাস্তার পাশে গেম খেলেছে ভালো করেছিস যা সমস্ত ছাত্রদেরকে যারা হিফজখানায় পড়ে কওমি পড়ে আলিয়া পড়ে তাদেরকে এমন ওয়াসওয়াসা দিবি যারা কোরআন শিখে অন্ধকার সমাজকে আলোকিত না করতে পারে যা পৃথিবীতে যা তুই কি করেছিস দ্বিতীয় শয়তান হে মহামান্য ইবলিস আমি স্বামী স্ত্রীর বিচার বাজাইয়ে দিছি খালি তালাক দেয় আর আবার ঘর করে একসাথে আর পাপে ভরিয়ে যায় যা পৃথিবীতে গিয়ে এই আদম সন্তানকে এমন ওয়াসওয়াসা দিবি সারা জিন্দেগি যেন পাপে ভর্তি হয়ে জাহান্নামে যায় তৃতীয় যে শয়তান তুই কি করেছিস হে মহামান্য আমি বেশি কিছু করতে পারিনি ইবলিস আমি হুজুরদের ভিতর বাজাইয়ে দিয়েছি কিরকম কয়েকজন আর একজনকে বলে কাফের আর একজনকে কাদা ছড়িয়ে মারে ও নাস্তিক ও ভালো না ও জানে কি এরকম খালি লাগাইতেই রয়েছে পরে তারা কোনোদিন একতাবদ্ধ হতে পারবে না যা পৃথিবীতে গিয়ে এই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যা আমার কিন্তু চ্যালেঞ্জ ছিল আল্লাহর সাথে আমি এদেরকে নিয়ে জাহান্নামে যাবই হঠাৎ ছেলেটার ঘুম ভেঙে যায় ও উঠে দেখে ও ঘেমে গেছে আল্লাহ আমি কি দেখলাম তাহলে কি আমি শয়তানের খপ্পরে পড়ে আমার জিন্দেগি সব বরবাদ হয়ে গেছে আমি অনেক দিন কোরআন পড়ি না আমি অনেক দিন মসজিদে আল্লাহর শানে সিজদা করি না তাহলে আমি কি জাহান্নামে যাব আমি জেনে না জেনে করেছি কত
গোনা ও গো দয়াময় কাঁদে হৃদয় অনুতাপে চাই যে ক্ষমা অনুতাপে চাই যে ক্ষমা। আসুন আমরাও যদি আমাদের জিন্দেগিতে শয়তানের খপ্পরে পড়ে এইভাবে কোনো ভুল করে থাকি, আমরা তওবা করে আল্লাহর কাছে পানা চাই। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন। আমাদের এই মাদ্রাসার অধ্যয়নরত সমস্ত আসাতিজা কেরাম, আমাদের প্রাক্তন শিক্ষার্থী অর্থাৎ আমাদের সদ্য বিদায়ী প্রিন্সিপাল হুজুর, তার থেকে শুরু করে 2024 দাখিল যারা পরীক্ষা দিয়েছেন এই পর্যন্ত সমস্ত প্রাক্তন শিক্ষার্থীদের এক অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের আমাদের এই অনুষ্ঠান। সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, বলুন আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, ও আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, পুরনো দিনগুলো করিয়া স্মরণ বলি, পুরনো দিনগুলো করিয়া স্মরণ, হাতে হাত রেখে হইব আপন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন বলি, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, হব এক মন প্রাণ 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 আমরা রাখবো ওস্তাদের সাথে আমরা প্রাক্তন, থাকবো মিলে মিশে আমরা প্রাক্তন, বলি সকলে আমরা আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, বলো সই সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, ভুলিব কেমনে বলো এ কাননে ছিলাম ভালো, ভুলিব কেমনে বলো এ কাননে ছিলাম ভালো, ভুলিব কেমনে বলো এ কাননে ছিলাম ভালো, আদর মাখা শাসন গুলো আমরা শাসন গুলো, আদর মাখা শাসন গুলো জ্ঞানের আলোয় আলোকিত করেছি জীবন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, বলি সকলে মিলে আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, পুরানো দিনগুলো করিয়া স্মরণ মোরা হাতে হাত রেখে হইব আপন, আমরা প্রাক্তন, আমরা প্রাক্তন, ভুলে গেছি
গেছি এ ভূমরা প্রাক্তন হয়েছি যারা ভুলে গেছি এ ভূমরা প্রাক্তন হয়েছি যারা ওস্তাদ হয়েছি হারা ওস্তাদ হয়েছি হারা ভুলে গেছি এ ভূমরা প্রাক্তন হয়েছি যারা ওস্তাদ হয়েছি হারা যাদের আদর মাখা শাসনে ধন্য জীব আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন নিব দুঃখ করে ভাগ করব সুখ উপভোগ নিব দুঃখ করে ভাগ করব সুখ থাকবো মিলে মিশে আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন পুরনো দিনগুলো করিয়া স্মরণ হায়রে পুরনো দিনগুলো করিয়া স্মরণ বলি পুরনো দিনগুলো করিয়া স্মরণ হাতে হাত রেখে হইব আপন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন ভুলে যাব ব্যথাগুলো কষ্টের সব কথাগুলো ভুলে যাব ব্যথাগুলো কষ্টের সব কথাগুলো ভুলে যাব ব্যথাগুলো কষ্টের সব কথাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাটাবো জীবন মোরা কাঁধে কাঁধ মিলিয়ে কাটাবো জীবন মোরা হাতে হাত মিলিয়ে কাটাবো জীবন আমরা প্রাক্তন বলি সকলে মিলে আমরা প্রাক্তন আমরা প্রাক্তন সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন পুরনো দিনগুলো করিয়া স্মরণ বলি পুরনো দিনগুলো করিয়া স্মরণ পুরনো দিনগুলো করিয়া স্মরণ হাতে হাত রেখে কাটাবো জীবন আমরা প্রাক্তন বলি সকলে মিলে আমরা প্রাক্তন বলি সকলে মিলে আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন কষ্টগুলো করব ভাগ আমরা প্রাক্তন কষ্টগুলো করব ভাগ আমরা প্রাক্তন কাঁদব সকলের কান্নায় আমরা প্রাক্তন কাঁদব সকলের কান্নায় আমরা প্রাক্তন থাকব মিলে মিশে বাকিটা জীবন থাকব মিলে মিশে বাকিটা জীবন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন দিলে দিলে মিশে আছে আদর মাখা ওস্তাদেরই সকল শাসন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন আমরা প্রাক্তন সুখের নীরে সবার ভিড়ে আমরা প্রাক্তন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে ঘুমন্ত মানুষগুলো খুব আকর্ষণীয় হয় আমরা দীর্ঘদিন একত্রে কাজ করেছি আমি জানতাম না এত সঙ্গীত শিল্পী আমাদের এই দলে আছে তাহলে হয়তোবা আমরা যখন রাত্রি জাগরণ করেছিলাম তখন আমরা মাঝে মধ্যে গান শুনতাম আমি কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাবো এই ছাত্রাবাসটি যেন আবার চালু করা হয় এবং এই প্রতিষ্ঠানের প্রাণ ভ্রমণরা যেন এই
ক্যাম্পাসে আবার থাকতে পারে। আমি আরও একটি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে, এই ছাত্রাবাসের পাশাপাশি শহীদ আব্দুল করিম মুসল্লি নামে একটি পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আরও দুঃখের বিষয় সেই পাঠাগারটির কার্যক্রম এখন স্থগিত। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, এখানে প্রতিষ্ঠাতার উত্তরসূরিরা আছেন, তার জ্যেষ্ঠ পুত্র, অত্র অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা আছেন। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, এই মাদ্রাসার একটি শহীদ আব্দুল করিম মুসল্লি নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা এবং একটি ছাত্রাবাস যাতে প্রতিষ্ঠিত হতে পারে। নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জানা, মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো জালা, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো জালা, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই, কাবার ওই পাক মাটি তো হলো না সহায়, মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই, কাবার ওই পাক মাটি তো হলো না সহায়, তোমাকে চিনিল না কুরাইশওয়ালা, তোমাকে চিনিল না কুরাইশওয়ালা, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো জালা, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে, মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে, জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে, মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে, তুমি না হলে খারাই হতো না কোনো কিছু, তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু, তুমি না হলে খারাই হতো না কোনো কিছু, তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু, তোমার শাফায়াত দিও শাফায়াত দিও ও গো নূরে ওয়ালা, তোমার শাফায়াত দিও শাফায়াত দিও ও গো নূরে ওয়ালা, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা,
মদিনার ধুলা মাটি করেছো জালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা মারহাবা ওই চাঁদের আলো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না প্রভু তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের আলো আজ লাগে না ভালো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না প্রভু তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ তোমার রহমত তোমার করুণ ছাড়া তোমার রহমত তোমার করুণ ছাড়া তাই তো আজার কাদিনা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না নদীর কলতান পাখির কুহুগান চিরদিন সে নাহি রবে সাধের জীবন মুছে দেবে মন
জীবনে কি হবে তোমার করুণা ছাড়া জীবন আমার দিশে হারা তোমার করুণা ছাড়া জীবন আমার দিশে হারা তারি রূপে আর তারি মোহে তারি রূপে আর তারি মোহে তাই তো আজ আর ভাবি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের আলো আজ লাগে না ভালো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না আমি আল্লাহ নামে জিকির করি তার কাবাতে নামাজ পড়ি আমি আল্লাহ নামে জিকির করি পড়ব নামাজ তার কাবায় মসজিদে যেতে বাধা দিও না আমায় 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 আমি আল্লাহ নামে জিকির করি পড়ব নামাজ তার কাবায় মসজিদে যেতে বাধা দিও না আমায় 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 মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিন্নাচার আমি আদমেরই স্রষ্টাকে চাই আল্লাহ আমি আদমেরই স্রষ্টাকে চাই তার জান্নাতে পেতে চাই মসজিদে যেতে বাধা দিও না আমায় 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 আমি আল্লাহ নামে জিকির করি পড়ব নামাজ তার কাবায় মসজিদে যেতে বাধা দিও না আমায় 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 আর জন্ম মৃত্যু সবই দেখি তারে দেখি না তার দিদার
মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। আমি আল্লাহ নামে জিকির করি, পড়বো নামাজ তার কাবায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, 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 মসজিদে যেতে বাধা দিও না আমায়। ভাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মদিনা যাবেন? যাব। আওয়াজ কম কেন? যাবেন মদিনায়? চলো সবাই গাই। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহ 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 আল্লাহ। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে। দয়াল মাওলা যার সহায় তার কিসের ভাবনা, দয়াল মাওলা যার সহায় তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব
যাবো মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা মদিনা ছেড়ে দে নৌকায় মদিনা যাবো মদিনা একদিন তোমারি নাম মসজিদ হবে এলা একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান মসজিদ হবে এলান মসজিদ হবে এলান মসজিদ হবে ঝলমলে আলো দেয় যেমন প্রভাতের কিরণ আধুনিক শিক্ষাতে আলোকিত করবই ভুবন ঝলমলে আলো দেয় যেমন প্রভাতের কিরণ আধুনিক শিক্ষাতে আলোকিত করবই ভুবন কোরআনের পথ ধরে হাদিস অনুসরণ করে কোরআনের পথ ধরে হাদিস অনুসরণ করে সমাজ থেকে দূরীভূত করব আমার ইশা মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে প্রয়োজন ভালো শিক্ষা শিক্ষক হতে হয় উদার মনে
যারা খুলে দেবে জ্ঞানের দ্বার। ভালো মানুষ হয়ে গড়ে উঠতে প্রয়োজন ভালো শিক্ষাগার। শিক্ষক হতে হয় উদার মনে, যারা খুলে দেবে জ্ঞানের দ্বার। মানব গড়েন তারা বাবার স্নেহ দিয়ে, মানব গড়েন তারা বাবার স্নেহ দিয়ে। প্রতিটা পদে পদে শিক্ষা থাকে হামেশা। মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। জ্ঞান বিজ্ঞানে মোরা নেমেছি, ইসলাম আধুনিক দেব জানি। দুনিয়া খেরাত করব জয়, দুর্গম গতিতে যাব এগিয়ে। মুসল্লি বংশের প্রচেষ্টাতে শিক্ষার আঙিনা ভরপুর। যোগ্য মানুষ রূপে তৈরি হয়ে ছড়াবে বিশ্বে জ্ঞানের নূর। মুসল্লি বংশের প্রচেষ্টাতে শিক্ষার আঙিনা ভরপুর। যোগ্য মানুষ রূপে তৈরি হয়ে ছড়াবে বিশ্বে জ্ঞানের নূর। ভরসা রবের করে পাঠান জ্ঞান শহরে, ভরসা রবের করে পাঠান জ্ঞান শহরে। মিটিয়ে নিতে শিক্ষা অর্জনের পিপাসা। মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। মুসলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা।